জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ বলতে শরম লাগে কি রে ভাই? জোরে বলো আল্লাহ, আর জোরে বলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহকে আল্লাহ বলো। আব্বাকে আব্বা না বললে, মাকে মা না বললে, তাকে জারক সন্তান বলে। জোরে বলে ঠিক কি না? এই জন্য আমরা যদি আল্লাহকে আল্লাহ না বলি, তাহলে আল্লাহ তাআলার বান্দা হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য উলামায়ে কেরাম বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কোন কাফের থেকে সম্বোধন করিয়া বলেন না। কোন আল্লাহ তাআলা হিন্দু বৌদ্ধ বেঈমানের গোষ্ঠীকে, ইসরায়েলের গোষ্ঠীদেরকে, ইউরোপের গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ঈমানদার। কেন আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় ঈমানদার ঈমানদার ঈমানদারের কথা কেন বলে? আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। কেন ঈমানদারের কথা বলে রে ভাই? ঈমানদারের কথা কেন বলেন? কেন বেঈমানের কথা বলে না? কেন হিন্দুর কথা বলে না? কেন নাস্তিকের কথা বলে না? কেন কাফেরের কথা বলে না? কারণ তারা আল্লাহ তাআলাকে মানে না। জোরে বলে ঠিক কি না? যারা আল্লাহ তাআলাকে মানে না, তারা তো কাফের। কাফের তো অস্বীকার। যারা অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, খোদা মানে না, আসমান মানে না, জমিন মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, তারাই কাফের। জোরে বলে ঠিক কি না? যারা কোরআনকে মানে না, যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানে না, তারা হইল এই দেশের বড় দুশমন, তারা হইল ইসলামের বড় দুশমন, তারা হইল রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কতগুলো নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের ওয়াজ করতে 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 থাকা লাগবে, কিন্তু করা এক সপ্তাহ যাবত বয়ান করলো শেষ হবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার বান্দারা। ঈমানদারদের কেন সম্বোধন করে? কারণ আল্লাহ জানেন আল্লাহ তাআলাকে মাননেওয়ালা কারা, তারা হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কি না? কারণ ঈমানদার ছাড়া কেউ আল্লাহকে মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। আর যারা ঈমানদার হবে, তাদের জন্য দুনিয়া আছে, আখিরাতও আছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, যারা দুনিয়া চায়